আসসালামু আলাইকুম। একজন সফল গাছী দেখেন সকালবেলা উঠে কিভাবে রস সংগ্রহ করে। এই দেখেন সকাল সকাল উঠে গেলাম আমি গাছে রস ঝাড়ার জন্য। আমি এখন গাছে উঠে রসের ভাঁড় খুলছি। দেখেন আসলে একজন গাছী আমরা দেখি কত সহজে আমাদের কাছে মনে হয় যে কত সহজভাবে সে রস ঝেড়ে নিয়ে আসছে, গুড় বানাচ্ছে, কিন্তু আসলে না। রস খেজুর গাছ থেকে রস বের করার প্রক্রিয়া দেখেন অনেক কষ্ট। এখন এই দেখেন আমি রস নিয়ে এসে এই ভাঁড়ে প্রত্যেকটা গাছ ঝেড়ে ঝেড়ে এখন একটা ভাঁড়ে আনবো। দেখেন কত নিজের রস, মাশাআল্লাহ, আল্লাহর কুদরত। এই রস এই আবার মনে করেন আজকে হচ্ছে জিরেন, এখন এই রসের ভাঁড় আমি আবার গাছে পেতে দিয়ে আসবো। এটা হচ্ছে উলা, মানে দো কাটার জন্য। হ্যাঁ, দো কাটার জন্য এই যে উলা ভাস আবার উপর দেখেন খেজুর গাছে সকালবেলা ভোরবেলা কিন্তু খেজুর গাছে ওঠা একটা যে কি পরিমাণ কষ্ট, বন্ধুরা আপনাদের কি বলবো, আপনারা উঠে থাকলে বলবেন। দেখেন এই শীতের মধ্যে কিভাবে একটা কষ্ট করে, দেখেন কত কষ্ট যে একজন গাছের। আর এই আসলে মনে করেন যে তাও গাছ কেটে এখন শান্তি নেই। ছেলে পেলে বদমাইশ পোলাপান রাত্রিবেলা এসে রস তো ঝেড়েই নিয়ে যাচ্ছে, কিন্তু সাথে সাথেও মনে করেন যে এই ভাঁড় ভেঙে থুয়ে যাচ্ছে। একটা ভাঁড় মনে করেন এখন 30 টাকা 35 টাকা দরে কিনতে হয়। পোলাপান তো বোঝে না, রস একটু খাবে খেয়ে যায়, কিন্তু এই কষ্ট করার রস মনে করেন যে পোলাপান ভাঁড় ভেঙে থুয়ে যাচ্ছে। এই দেখেন আমি আরেকটা বড় গাছে উঠছি। খেজুর গাছে ওঠা যে কি কষ্ট, দেখেন। আসলে আজকে আমার গাছে আসতে দেরি হয়েছে, সেই জন্য মনে করেন যে আমি উঠে পেড়ে নিচ্ছি। আমার গাছের একটু শরীর খারাপ, এই জন্য মনে করেন যে খেজুর গাছে আমার গাছই বলেছে যে আজকের রসটা তুমি পেড়ে নাও। সেই জন্য মনে করেন আমি গাছে উঠেছি। আমি আসলে তেমন প্রফেশনাল না, তবে খেজুর গাছে উঠে বুঝলাম যে গাছে উঠে রস পাড়া অনেক কষ্টকর। দেখেন বন্ধুরা, আমি নিয়েছি এই গাছটায় রস, মাশাআল্লাহ অনেক রস হয়েছে এই গাছটায়। এই 2-3টা গাছে প্রায় 2 ভাঁড়ের রস হয় গাইস। আপনারা দেখেন ওরে যে কি পরিমাণ কষ্ট গাইস, তা আপনাদের কি বলবো। দেখেন এই আমি রস নিয়ে আসলাম অনেক। দেখেন আশেপাশে কিন্তু সব কুয়াশা, এখন মনে করেন অনেক সকালবেলা আসতে হয়। এই যে দেখেন আমি এখন রস সে ভাঁড়ে দিচ্ছি। দেখছেন মাশাআল্লাহ, রস একদম লাল হয়ে গেছে, এত সুন্দর মিষ্টি রসের একটা ঘ্রাণ বেরোচ্ছে, মিষ্টি মিষ্টি, কি